তুমি ভাবছো সব শেষ, অথচ পাতাবিহীন গাছটিও দাঁড়িয়ে থাকে বসন্তের আশায়। তাহলে তুমি কেন হতাশ? ভরসা রাখো তোমার রবের প্রতি। তোমার হতাশাগুলোতেও একদিন আশার আলো ফুটবে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। ভিডিওটা শুরু করছি দুপুরের পর থেকে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, বাচ্চারা খাওয়া দাওয়া করে মাদ্রাসায় চলে গিয়েছে। এখন আমি ফ্রিজটা ক্লিন করব। ফ্রিজে প্রচুর পরিমাণ বরফ হয়েছে। আমার ফ্রিজটা কেনা হয়েছে প্রায় 7 বছর হয়ে গেছে। আমার ফ্রিজটা যেহেতু ফ্রস্ট, নন ফ্রস্ট নয়, তাই আমার ফ্রিজে প্রচুর পরিমাণ বরফ হয়। তাই দেখা যায় কি অনেক সময় মাসের ভিতরে 2বারও আমার এই ফ্রিজ পরিষ্কার করতে হয়। আর এই যে আমার ছেলে ফুচকার টক রেখে দিয়েছিল, ওগুলোই পরে এরকম দাগ হয়ে আছে। আমি যেহেতু মাছ মাংস সব বড় বক্সে ভরেই রাখি, তাই ফ্রিজে তেমন কোনো ময়লা হয় না, কিন্তু প্রচুর পরিমাণ বরফ জমে আর বরফ হয়ে পুরো ফ্রিজ ভরে গিয়েছিল। তাই ভাবলাম ঈদের আগে ফ্রিজটা ক্লিন করে ফেলি। আর এই যে আমি অফ ক্যামেরায় পুরো ফ্রিজটাই ক্লিন করে ফেলেছি। ক্লিন করার পরে আমি ফ্রিজটা চালু দিয়ে ফেলেছি। এভাবে আমি 1-1.5 ঘন্টা রেখে দিব, তারপরে জিনিসপত্র রাখবো। কিছুদিন যাবত আমার আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল। ছুলে কেটে ব্লেন্ড করব, সেই সময়টা আর পাইনি। মা কালকে ফ্রিজে আসতো দেখে এগুলোকে সব কেটে দিয়ে গেছে। আমি ওগুলোকেই এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি সবসময় আদা রসুন ব্লেন্ড করার সময় একটু পানি আর বেশ কিছু লবণ ইউজ করি। লবণ ইউজ করলে হয় কি, আদা রসুন ডিপে রাখার পরেও ওটা বরফ হয় না, নর্মালি থাকে, যে কোনো সময় চামচ দিয়ে উঠিয়ে নেওয়া যায়। আর লবণটা না দিলে ওটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই আমার কাছে লবণ দেওয়াটাই সুবিধাজনক মনে হয়। আর যেহেতু আদা রসুন আমি একসাথে মিলিয়ে নিইনি, তার জন্য আমি ব্লেন্ড করার পরে এগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আর সবসময় ব্যবহার করার জন্য আমি কিছু আলাদা করে রাখছি, আর বাকি বড় বক্সটাই আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি কিছু আদা ছুলে গ্রেটার দিয়ে কুচো করে নিয়েছি। এগুলো আমি এখন একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে আমি যে কোনো সময় রং চা বা অন্যান্য কাজে যেগুলোতে আদা কুচি ব্যবহার করা হয়, ওগুলোতে আমি সহজে বের করে ব্যবহার করতে পারবো। আস্ত আদা বেশি দিন রাখলে দেখা যায় সেটা পচে যায়, নয়তো সেটা শুকিয়ে যায়, সেটা পরের ব্যবহার করা যায় না। আর এভাবে কুচো করে রেখে দিলে যখন খুশি তখন ব্যবহার করা যায়। আর এই যে আমি আমার পুরো ফ্রিজটা আবার ক্লিন করে গুছিয়ে নিয়েছি। সারাদিন পরিশ্রম করার পর যখন ঘরটা সেই সাজানো গোছানো লাগে, তখন আর পরিশ্রমটা পরিশ্রম মনে হয় না, অন্যরকম একটা শান্তি অনুভব হয়। আর রাতে জান্নাতের বাবা আসার সময় একটা কাঁঠাল নিয়ে এসেছিল। কাঁঠালটা তেমন ভালো পড়েনি, অর্ধেকটাই ফেলে দিতে হয়েছিল, অর্ধেকটা কাঁঠালই পচা ছিল। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। বাসায় গেস্ট এসেছিল, গেস্ট বলতে আমার ছোট দেবর এবং আমার ছোট যা এসেছিল। ছোট ছেলেটা অসুস্থ, তাই শুনে ওকেই দেখতে এসেছিল। আমার বাসার সবাই লুডুস খেতে খুব পছন্দ করে, তাই লুডুস রান্না করে নিলাম। আজকে আর কোনো রান্নাবাড়া শেয়ার করলাম না। আজকের জন্য এইটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।